এটারই থ্রেড আবার দিয়েছে যে দোকানে এবার গুলি চলেছে, আগের বার কিছু হয়নি, এবার কিছু হবে। মানে ওয়েসিস এর আরেকটু আগে, ওয়েসিস না, ওয়েসিস কিছুটা আগে থেকে কন্টিনিউ ফলো করছে বাইক, দুটো দুটো বাইকেরই নাম্বার নেই। ঠিক আছে, এবার একদমই আননোন দুটো বাইকে চারটে ছেলে ছিল। ব্যারাকপুর সিএমডিএ নগর আবাসনের বাসিন্দা বিরিয়ানি ব্যবসায়ী অর্থাৎ ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর সংসদের সদস্য এবং তৃণমূল নেতা অনির্বাণ দাসের গাড়ির পিছু করার অভিযোগ উঠল। দুটি নম্বর প্লেটিং গাড়ির সোমবার গভীর রাতে মধ্যমগ্রামের দোকান থেকে বাড়ি ফেরার সময় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘটনাটি ঘটে। ঘটনায় আতঙ্কিত অনির্বাণ দাস মঙ্গলবার সন্ধ্যায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজুরিয়াকে গোটা ব্যাপারটি জানান। ব্যবসায়ী অনির্বাণ দাসের অভিযোগ, বেশ কয়েক মাস আগে তার কাছে একটি হুমকির ফোন আসে, সেখানে তার থেকে ২০ লক্ষ টাকা দাবি করা হয়। সেই বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয় এবং যে ফোন থেকে ফোন এসেছিল সেই ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়। ব্যবসায়ীর বক্তব্য, এর আগেও যেহেতু তাদের ব্যারাকপুরের দোকানে ২০২১ সালে গুলি চলার ঘটনা ঘটেছিল, সেই কারণে তিনি প্রচন্ডভাবে আতঙ্কিত এবং গৃহবন্দী অবস্থায় রয়েছেন। পরশুদিন রাতেবেলা হঠাৎ করে ঠিক ওই মোড়াগাছা ওয়েসিস ওয়েসিসের সামনে থেকে আমার দুটো বাইক কন্টিনিউস ফলো করতে করতে ওয়ার্ল্ডের দিকে আসে। মানে ওয়েসিস এর আরেকটু আগে, ওয়েসিস না, ওয়েসিস কিছুটা আগে থেকে কন্টিনিউ ফলো করছে বাইক, দুটো দুটো বাইকেরই নাম্বার নেই। ঠিক আছে, এবার একদমই আননোন দুটো বাইকে চারটে ছেলে ছিল। তো ওরা একজন সামনে, একজন পিছনে, দুটো বাইক আমার গাড়িটা কন্টিনিউ ফলো করছে। ঠিক আছে, আমি মানে স্পিড আপ করছি, তো ওরাও স্পিড আপ করছে, স্লো করছি, স্লো করে দিচ্ছে। মানে আমি রীতিমতন আতঙ্কিত হয়ে গেছি যে কেন এরা করছে জিনিসটা। ফোন করছি, মানে বাড়িতে ফোন করে জানাচ্ছি সেদিনকে। মানে এতটাই আতঙ্কিত হয়ে গেছি যে মানে আমি বাড়ি ঢুকবো কোন দিক দিয়ে আমি বুঝতে পারছি না। ওয়ারলেস গেটের মুখে এসেছি, একটা বাইক চলে গেল ঠিক কল্যাণী হাই রোডের দিকে, মানে টুয়ার্ডস আপনার কয়রাপুরের দিকে। একটা বাইক চলছে মোহনপুরের দিকে। আমি রাইট টার্ন নিলাম যখন মোহনপুরের দিকে, আবার একটা বাইক দেখছি। এবার জানি না সেই বাইকটা ঘুরে এসছে কিনা। ওই বাইকটা দেখলাম ঠিক আমার, মানে যখন আমি ঢোকার ওখানটা স্লো করলো, বাইকটা স্লো করে দেখে সিধা মোহনপুরের দিকে গেল। তো আমি আর মানে কমপ্লেক্সে ঢোকার মতন মানে সাহস পেলাম না। আমি আবার গাড়িটাকে ব্যাক করলাম, করে একদম একদম ট্রাফিক মোড়ে, সাব ট্রাফিক মোড়ে এসে দাঁড়িয়ে গেলাম, মানে পুলিশের সামনে এসে। ওখানটায় দাঁড়িয়ে আসি, দাঁড়িয়ে থাকার পরে আমার সিকিউরিটিকে ডাকি, ডেকে ওনাকে দেখে তারপরে আমি ঘরে যাই। মানে আমি কন্টিনিউয়াস পুলিশের সামনে দাঁড়িয়ে, আমার সেই সাহসটা হচ্ছে না যে আমি গাড়ি থেকে নাম। এর আগে থ্রেট কল, ৪-৫ মাস আগে আমাকে থ্রেট কল করেছে, বিভিন্ন নাম্বার দিয়ে কল করেছে, মেসেজ করেছে, টাকার ডিমান্ড করেছে। প্রশাসনকে আমি জানিয়েওছি, প্রশাসন ওটা নিয়ে ব্যবস্থাও করেছিল, ফোনস রিকভারিও করে এনেছিল। কিন্তু মানে একটা আতঙ্ক এমন হয়ে গেছে অজয় কাকুর গুলি চলার পর থেকে, মানে পরশু দিনকে আমার এমনই একটা সিচুয়েশন মনে হচ্ছে যে হয়তো আমাকে কেউ গুলি করার জন্যই এসেছে। কেন ৩-৪ মাস আগেরই ঘটনা, সেম আমার সাথে হয়েছে। মানে আমাকে থ্রেট করছে, বলছে যদি টাকা তোমরা না দাও তাহলে তোমাদের ব্যারাকপুরে যেরকম হয়েছে আরো এর থেকে ভয়ঙ্কর মধ্যমগ্রামে হয়। কত টাকা ডিমান্ড, ২০ লাখ টাকা ডিমান্ড করেছে। মানে যারা ফোন করেছিলেন আর কি। বিভিন্ন নাম্বার দিয়ে ফোন করেছে, কেউ ইন্টারনেট কলিং করছে, কেউ মেসেজ করছে, মানে বিভিন্ন ৪-৫ রকম নাম্বার দিয়ে ফোন, সেগুলো পুলিশের কাছে জমা দেয়। বীভৎস আতঙ্কিত, আমি বাড়ি থেকে এখন বেরোচ্ছিলাম, আমি সিপি সাহেবের কাছে গেছিলাম, মানে নিরাপত্তাহীন ভাবে ভুগছি। আমি সাহেবের কাছে আবেদন করেছি যে আমাকে একটা নিরাপত্তার ব্যবস্থা ইমিডিয়েট করে দিন, না হলে এর আগেও বলেছি, আমি চেষ্টা করেছি, মানে বলেছিলাম, তখন উনি আশ্বাস দিয়েছিলেন যে এরকম আর কিছু ইনসিডেন্ট হবে না। এরকম, হ্যাঁ, এর আগে ঘটেছে, কিন্তু এখন বর্তমানে আমি মানে ঘর থেকে বেরোবো যে সেই সাহসটাও খুব পাচ্ছি না। অদ্ভুত এক পরিস্থিতির সম্মুখীন আজকে আমরা। কিছুদিন আগেই ব্যারাকপুরের এক প্রখ্যাত ব্যবসায়ীর গাড়িতে গুলি চলল। তারপরে আতঙ্কিত হয়ে পড়লেন তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠের নেতা, তাকে সিকিউরিটি দেওয়া হলো। এখন আরেকজন তৃণমূলপন্থী বা তৃণমূলের নেতা ব্যবসায়ী, তার নাকি পেছন পেছন লোক ঘুরছে। তৃণমূলের নেতারা যদি তৃণমূলের সরকারে থাকার পরেও এত আতঙ্কে ভোগেন, আর পুলিশকে যদি এদের সকলকে সিকিউরিটি দিতে হয়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা ব্যারাকপুর শিল্পাঞ্চলে, সেটাই আমার নগরপালের কাছে প্রশ্ন। আর মাননীয় গৃহমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী
তার কাছে একটাই আমার অনুরোধ যে আপনি ল অ্যান্ড অর্ডারের কি অবস্থা করেছেন বিগত বছরগুলোতে, সেটা আমরা এখন আপনার নেতাদের আতঙ্কে ঘরের ভেতরে ঢুকে থাকা থেকেই বুঝতে পারছি। তো অদ্ভুত সিচুয়েশন, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আমরা যারা বিরোধী দল করি আমাদের নিরাপত্তা কোথায়? আর এতই নিরাপত্তাহীনতায় ভুগছেন যে ঘরে ঢুকে যেতে হলো। আপনি তো প্রখ্যাত ব্যবসায়ী, আবার তৃণমূল নেতা। আপনাদের সরকার কি করছে সরকারকে প্রশ্ন করুন, এবং পুলিশকে আমি বলবো ব্যারাকপুরে যে আয়ে দিন যে ঘটনা ঘটছে তার আপনারা কি পদক্ষেপ নিলেন। এটা যদি তাকে কেউ হুমকি দিয়ে থাকে, এটা ব্যারাকপুরের বেশ কিছু কয়েকজনকে এই ধরনের হুমকি এসছে, এই ব্যাপারে ও সিপির সাথে কথা বলা উচিত। আর যদি কথা বলে থাকে প্রশাসন নিশ্চয়ই স্টেপ নেবে, এবং সর্বক্ষেত্রেই প্রশাসন স্টেপ নিচ্ছে, এবং তার যা ব্যবস্থা করা সুরক্ষা দেওয়ার সে ব্যবস্থা প্রশাসন করবে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে একজন ব্যবসায়ী শুধু না, তৃণমূল নেতা, পঞ্চায়েত সদস্য তিনি নিজেকে অসুরক্ষিত করছে তাদের সাধারণ মানুষ। বিজেপি কি কথা বলতে তার উত্তর দেওয়ার অপেক্ষা রাখে না। বিজেপির জানা উচিত, এবং বিজেপি খুব ভালো জানে কারা কোথা থেকে করছে, কে করছে, কি হচ্ছে। এটা বিজেপি খুব ভালো জানে। বিজেপি শাসিত রাজ্যে একটি জেলে বসে একজন এই অপারেট করছে। বিজেপির লজ্জা হওয়া উচিত। সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে, বিজেপির এই এলাকায় যে 12 জন সাংসদ আছে তারা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুক যে বাংলায় তথা ব্যারাকপুরে এই ডিস্টারবেন্স হচ্ছে, আপনি আপনার জেলকে সুরক্ষিত করুন, জেল থেকে যাতে এরকম না হয়। বিজেপির এই কথা বলা উচিত। বিজেপির লজ্জা করে না যে তার শাসিত রাজ্য, তার জেলের মধ্য থেকে এই ধরনের ঘটনা ঘটছে? বিজেপির কোনো ব্যাপারেই কথা বলার কোনো জায়গা নেই, এরা সেই জায়গা রাখেনি। আজকে তো আপনারা শুনতে পাচ্ছেন তাদের একদল নেতারা বলছে যে কয়লা চুরির টাকা এখন নাকি কাঁথিতে যাচ্ছে, কয়লা চুরির টাকা, গরু চুরির টাকা কাঁথিতে যাচ্ছে, সেখান থেকে নাকি বিতরণ হচ্ছে চারিদিকে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।